নতুন টাকা ছোট ভাই আছে, এটা ঈদের জন্য নিচ্ছি, ছোট ভাই বিরাদারের জন্য। আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর ঈদ ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে গুলিস্তানের নতুন টাকার বাজার। এই নতুন টাকার বাজারে পুরাতন টাকা দিলেই মিলবে নতুন টাকা, আর প্রতি হাজারে আপনাকে টাকা ভেদে গুনতে হবে 150 থেকে 220 টাকা। এখানে নতুন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা ও 200 টাকার নতুন নোট নিতে পারবেন আপনি। আমাদের মূলত ব্যবসাটা হইলে সিরা টাকার ব্যবসা। আমাদের নতুন টাকার ব্যবসাটা হইলে সিজন, মানে এটা হইলে রোজা আসলি ওই কেউ ব্যাংকে যায় না, ওই চিন্তা করে ব্যাংকে যেমন সিরিয়ালে দাঁড়াই থাকুন, তাদের দরকারটা কি, একটা সময় ব্যয় নষ্ট হয়। আমি এই জায়গাতে 2 টাকা বেশি লাগলে আমি নিয়ে যাই। এই যে নতুন টাকার ব্যবসা এখনো লাগে নাই আমাদের ব্যবসা। ওই 25 রোজা অথবা 22-23 রোজার থেকে লাগে, 5 থেকে 6 দিন ভরপুর। আর এখনো মানুষ তো বেতন বোনাস এখনো পায় নাই। বেতন বোনাস পাইলে আশাবাদী করতেছি যে টুকটাক বেচা কিনে লাগতে পারে। এখনো আমরা মনে করেন, আপনি তো দেখতেছেনি এই যে সব দোকানি, বেশিরভাগ দোকানি খালি বসে রয়েছে, ওই 2-1 বান্ডিল কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না, এভাবে চলছে। ক্রেতারাও খুশি এই নতুন টাকা নিতে পেরে। নতুন টাকা ছোট ভাই আছে, তাদেরকে একটু বকশিশ দিব, ঈদের সালামি দিব আর কি। এখন তার নেওয়ার সময় না, এখন দেওয়ার সময়। দিতে পেরে তো অবশ্যই ভালো লাগবে। এক সময় আমরা আশা করতাম বড়দের কাছ থেকে, এখন যেহেতু বড় হয়ে গেছে তখন ছোটরা আশা করে, এখন দিতে পেরে নিজের কাছে খুব ভালো লাগে। এটা ঈদের জন্য নিচ্ছি, ছোট ভাই বিরাদারের জন্য। ছোট মানুষ দেখলে খুশি হয়, তাই ঈদের সময় দিলে খুশি হবে তার জন্য। এখানে শুধু নতুন টাকায় নয়, সেরা ফাটা নোটও পরিবর্তন করতে পারবেন আর ভাঙাতে পারবেন বাংলাদেশ ব্যাংকের প্রাইজ বন্ড। এখন প্রাইজ বন্ডটা দিয়ে 100 টাকা নিলাম, এখানে কোনো লাভ লোকসান কিছু নাই। প্রাইজ বন্ডের ভ্যালুও 100 টাকা, আমাকে দিছো 100 টাকা। এখানে 1 পয়সা কমও দেয় নাই, বেশিও দেয় নাই। ব্যাংকে প্রাইজ বন্ড নেওয়া হয় না, আজকে বন্ধ হইয়া গেছে, ঘোরাঘুরি করে। সেজন্য এদের কাছে আসলে সাথে সাথে এটা এনক্যাশ করা যায়। লটারি দেরি আছে, প্রতি 3 মাস অন্তর অন্তর লটারি হয়। জানুয়ারির 31 তারিখে হয়েছে, আবার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে হবে। এখন আমার টাকার দরকার, আমি যদি ব্যাংকে যাই বলবে যে একটা প্রাইজ বন্ড নেওয়া হবে না, বন্ধ হয়ে গেছে। এখানে আসলে এরা সাথে সাথে এটা এক্সচেঞ্জ দিয়ে দেয়। মানি তো ভ্যালু তো সমান, সে আমার থেকে কোনো বেশিও রাখে নাই, আমাকে বেশিও দেয় নাই। প্রাইজ বন্ড যখন টাকা হাতে আসে তখন জমাই, এটা তো আমার ব্যবসা না। অনেকে লাখ লাখ টাকা প্রাইজ বন্ড ব্যাংকে নিয়ে যায় এনক্যাশ করে, কিন্তু আমরা তো অতটুক মানিটমেন্ট না। আমি আছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। নতুন টাকার এই বাজার ঈদের আগে আরো জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা।